মা, মা তুমি একটু বাবারে বুঝাও না মা। বাবা আমি প্রমিস করতেছি আমি অন্য কোথাও যাব না। আমি একটু হেঁটে চলে আসবো বাবা, আমি তাড়াতাড়ি চল। বাবা 5টা মিনিটের জন্য একটু দাও বাবা। বাবা 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 তুমি আমার কথা শুনো না। ও বাবা, আমি কি ফকিন্নির বাচ্চা? আমার সকাল রাত না আমি বড় হই না, আমার টাকা পয়সা লাগে না বাবা। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বাবা দরজা খোলো, দরজা খোলো বাবা, বাবা প্লিজ। এই অশান্তি চূড়ান্ত করছিস তুই। এই মারো মারো আরো মারো, বাসার লোকজন মারো আরো মারো, মেরে ফেলো আমারে। আরে থামো না, মারো। তাই বলে তুমি এত বড় ছেলে গায়ে হাত তুলবা? ও বাসাটাকে একটা সিনেমা বানিয়ে আমি সিনেমা বানাই ফেলছি। আমি আর আমাকে এভাবে আটকায় রাখার থেকে, ও যতবার ফাইজলামি করবে আমি ততবার মারো। এভাবে আটকায় রাখার থেকে মেরে ফেলো। আল্লাহ ভয় লাগে, থামো। চাইতেছো কেন বাবা? মারো, মেরে ফেলো। তুই এখন কেন আসছিস? আসার আগে জানাই আসবি না? আগে কখনো জানায় আসছি? আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না। দিন সবসময় একরকম যায় না। ইতি কি হয়েছে? ঝগড়া করছিস কেন? ভেতরে ঢুকতে দিবি না? চলে যাব। থাম, বাসার অবস্থা ভালো না। কবে আসছি? আমায় কিছু জানালি না। এত অদ্ভুত কেন তুই? আসছে আজ নিয়ে 17 দিন হয়েছে। কোনো লাভ হয় নাই রে, যেমন ছিল তেমনই আছে। প্রথম 10-12 দিন অবশ্য ভালো ছিল, সারাদিন ঘুমাতো। তারপর আবার শুরু। ওই 10-12 দিনে আমার কথা কিছু জিজ্ঞেস করতো না, ওর কি আর এখন ওসবে আগ্রহ আছে বল? ওর সব আগ্রহ এখন কেবল বাবা তুমি কিন্তু বেশি বেশি করতেছো, আমার যাইতে দাও, নাহলে কিন্তু খারাপ হবে বলে দিচ্ছি। এই কি খারাপ হবে? আর কি খারাপ হবে? হ্যাঁ, খারাপ হওয়ার আর কিছু বাকি নাই। এই তোর পিছনে যে আমি এতগুলো টাকা খরচ করতেছি, এই টাকা জোগাড় করতে যে কি করতে হয় সেটা আমি জানি। তুই কি জানো? আমার গালি টাকা, আমার গালি টাকা, গালি টাকার কথা বলো। কি কেতা তো কিছু টাকা। এসব চলতে থাকলে আমি কিন্তু আল্লাহর কসম বিষ খায় মরবো। এই অশান্তি আমার আর ভাল লাগতেছে না। আর কত সহ্য করবো? কত? চলো ঘরে চল। তুই একটু ভেতরে যা, আমি একটু ওর সাথে কথা বলবো। ভালো আছে, খুব ভালো আছে।
কি করতেছিস? পড়তেছি। এই চাকরির বই পড়ে তুই যদি পরীক্ষায় পাশও করিস, এটার কি মেধা বলা যায় বল? সেটা কেমন? এই যেমন ধর, তুই যেই সেক্টরের কাজের জন্য ইন্টারভিউ দিবি, তো ওই সেক্টরের মানুষজনকে কমিউনিকেট করার জন্য কিভাবে কথা বলা যায়, বা তোর বাচনভঙ্গি, তারপর তোর দক্ষতা, তোর উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস, এগুলি দেখবে, তাই না? এগুলি না দেখে তুই মুখস্থ করে ওই প্রশ্নের উত্তরগুলো ভরাট করছিস, মানে বৃত্ত ভরাট করবি, এগুলি দিয়ে লাভ আছে? এই বৃত্ত ভরাট চাকরিতে কোনো কাজে দেয় বল? এসব আমায় বলে কি হবে? যাদের বলা তাদের বলবে। হ্যাঁ, সেটা বলতে পারলে তো ভালোই হইতো। এই ইতি, শোন না, শুনলাম বৃত্ত নাকি বের হইছে। তুই এমন করে বলছিস যেন এতদিন জেলে ছিল, মাত্রই বের হয়েছে। আর সেটা যেটাই হোক, ঘটনা কি সত্যি নাকি সেটা বল। আমি কি জানি? আমি কি জানি? আরে তুই তো সবচেয়ে ভালো জানিস। আচ্ছা, তুই আমার সাথে এরকম করিস কেন? আমি কি তোর বিপক্ষে নাকি বোকা? তুই সবকিছু লুকাবি বাবার কাছে, আমার কাছে তো না। বল না। তোর এসব বলার পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে। ঘটনা কি বলতো? সব সময় কিন্তু 2 লাইন বেশি বুঝিস তুই। খাতো, এক চুমুকে খাবি? কেন মা, 3-4 চুমুকে খেলে কি হবে? না না না, মা যখন বলছে এক চুমুকে খাইতে, এক চুমুকে খাইতে হবে। তোকে দেখাই দেখি হবে এক চুমুকে খাইতে হবে। দেখ, এই যে এমনি নিয়ে। আরে আহ, তোর সমস্যাটা কি? সমস্যা আছে মা। ছেলে মেয়ে দুজনকে তোমার এক চোখে দেখা উচিত। আমার পুষ্টির সমস্যা, পুষ্টি দরকার। যা এখান থেকে। আচ্ছা ইতি, শোন না, ওই কয়েকদিন আগে যে আমি প্রজেক্টটা শেষ করলাম না, ওটার বিল না এখনো পাইনি, বুঝছিস? এই 2-3 দিনের মধ্যে পেয়ে যাব। তো আমার পকেট না একদম খালি, আমার 2000 টাকা ধার দেনা। শোন, এই 2000 টাকার সাথে আরো 500 টাকা প্লাস করে 2500 টাকা তোর আমি ফেরত দিব। যা। কোনো রকম বয়ান দেওয়া চলবে না, শুধু সংক্ষিপ্ত উত্তর চাই। দিতে পারবি কি পারবি না, হ্যাঁ অথবা না বল। না, চলে যাব? শোন, কি? ব্যাগটা দে। আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই বাবা, এত টাকা! দেখ, তাড়াতাড়ি ফেরত দিবে। একদম। থ্যাংক ইউ। মা, দেখো তো এটা নেব নাকি? না না, এমন ম্যারম্যারের রং তোকে একদমই ভালো লাগে না। তোর লাইলার মতো লাগবে দেখতে। ছোট খালার মেয়ে লায়লা আমি ওর থেকে অনেক সুন্দর মা। তো তুমি এটা দেখায় দাও। আমি কিভাবে দেখিয়ে দিব? দেখছিস না যে আমি ওকে ধরে আছি? তো সারাক্ষণ ভাইকে ধরে রাখতে হচ্ছে কেন? ছেড়ে দাও না। না, ওকে ছাড়া যাবে না, ধরে রাখতে হবে। কখন কোন সিন ক্রিয়েট করে ফেলে তার কোনো ঠিক আছে নাকি? ও দৌড় দিবে ব্যাপার, থাক। কিচ্ছু করবে না। ভাইয়া, তোমাকে ছেড়ে দিলে তুমি দৌড় দিবা? দেখছো, দিবে না। আচ্ছা, ওর জন্য একটা কিছু দেখ না, একটা টি শার্ট দেখ, নাকি পাঞ্জাবি পরবে? পাঞ্জাবের ভালো। ও কোথায় যাবে? নীলুফারের বিয়ে তো যাবে না? তুমি কি পাগল হয়ে গেছো নাকি দিলরুবা? হ্যাঁ, ওকে ওখানে নিয়ে যাব আর এমন একটা অঘটন ঘটাবে, পরে আমাদের মান ইজ্জত বলতে আর কোনো কিছুই থাকবে না। বাবা, কিচ্ছু করবে না। তুমি প্লিজ এরকম করো তো ভাইয়ের সাথে সব সময়। নিয়ে যায় না ভাইয়াকে। লাগবে না। তাহলে ঠিক আছে, তোরাই যা, আমি যাবো না। যা। আরে এই ভাইয়া, এই বৃত্ত, ভাইয়া বৃত্ত। আরে গেছে। আজব কথা। দাঁড়া ওয়েট। হ্যালো, কি খবর রে? পরে কখন বাসায় আসছিল? অবস্থা ভালো।
তখনই বাসায় চলে আসছে। বাসায় এসে ঘুমাচ্ছিল। আমরা যে কি পরিমাণে টেনশনে পড়ছিলাম তোকে কি বলবো। আচ্ছা শোন না, আমরা না লুডো খেলতেছি। আমি অলরেডি একটা পাকা গুটি খেয়ে দিছি। আমরা মানে কে কে? মানে আমি আর ভাইয়া, তুই থাকলে খুব মজা হতো। তুই পারবি না আসতে? না, পারবো না। ওকে একটু দে তো ফোনটা। দিতে পারবি? আচ্ছা দিচ্ছি। হুম। হ্যালো। একটু বাইরে আসো তো, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। আর এবার একটু ফোন কিনে ফেলো, বারবার বিনতিকে অনুরোধ করতে অস্বস্তি বোধ হয়। বাবা মনে করে আমাকে ফোন কিনে দিলে আমি হাবিজাবি খাবো, বন্ধুদের সাথে যোগাযোগ করবো, আবার আগের মতো হয়ে যাবো। তুমি তো আগের মতোই হয়ে গেছো, হাবি জাবি খাচ্ছ। ছাড়লা কই? বা আমার চিন্তাটা তো আর অযৌক্তিক না। আমি না কেমন জানি হয়ে গেছি এতে। মানে মনে হয় আমি একটা বিশাল বৃত্তের মধ্যে ক্ষুদ্র একটা বিন্দু, যে বৃত্ত থেকে আমি কোনোভাবে বের হতে পারতেছি না। আমাকে কেমন আমি মানে কোনো শক্তি আমাকে বের করতে পারতেছে না, আমাকে কেউ হেল্পও করতেছে না। আমার সাথে একটু বাইরে দেখা করবা? বের তো হতেই চাই, মা খুব হ্যাপা দেয়। মায়া লাগে না মায়ের জন্য? লাগে, কিন্তু মোস্ট অফ দ্য টাইমস খুব রাগ হয়। সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি ফ্যামিলির ওয়েস্ট, বুঝছো? ঠিক আছে, এখন যাও তুমি লুডো খেলো। আর শোনো, লুডো খেলায় কে জিতলো জানাবা কিন্তু। বিনতির ফোন থেকে মেসেজ দিবা। বলো দিবা? জানাবো, কিন্তু মনে হয় হেরে যাব। রাখি। আসো মা, ভেতরে আসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বৃত্ত আর বিনতি তো গেছে গাউসিয়া মার্কেটে, তোমায় বলে নাই? বৃত্তর আজকে মন শরীরটা ভালো, তাই ছাড়ছি। ও, বিনতি আমাকে কিছুই বলে নাই। আমি তো এসছি আপনার হাতে চা খেতে। আমাকে এক কাপ চা খাওয়াবেন? আপনার সেই তেঁতুল মরিচের চা, ওইটা। আসো মানায়, চল। চা বানাতে যাচ্ছ? আমাকেও দু এক কাপ, ভালোই লাগে খেতে। আসসালামু কেমন আলাইকুম। আছো? ওয়ালাইকুম সালাম। কেমন আছো ইতিমা? আমি ভালো আছি আঙ্কেল। আজ দোকান যাননি? না মা, শরীরটা ভালো না। বৃত্তকে এত করে বললাম যে ব্যবসাটার হাল ধরতে, সে ব্যবসা করবে না, তার নাকি লজ্জা করে। বড় চাকরি করতে চায়, তো চাকরি করার মুরুদ আছে নাকি? এখন এই বুড়ো বয়সে দোকানের তালা খুলে আমাকে দোকানে ঢুকতে হয়। বলো কেমন লাগে? ও, ওই যেন দাও, ওকে দাও। থ্যাংক ইউ আন্টি। আন্টি, আমি আসলে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা তো আমাকে খুবই স্নেহ করেন, তাই নিঃসংকোচে বলতে চাই। তাই বলো না, আমাদের কাছে লজ্জা কি? আসলে লজ্জার বিষয় না আন্টি, বিষয়টা অন্য কিছু। বিষয়টা মানসিক স্বাস্থ্য নিয়ে। সেটা আবার কি? এটা কোনটা বলো তোমার? আসলে বৃত্ত এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে, সে সময় না ওদের মানসিক স্বাস্থ্য খুব দুর্বল থাকে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সর্দি হলে যতটা চিন্তিত হই, মানসিক স্বাস্থ্য নিয়ে একদম চিন্তিত হই না। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু ছেলেটা তো কথা শুনে না। ওকে তো ঠিক করতে পারলাম না মা। পারবেন আঙ্কেল, আসলে একটু ধৈর্য রাখলেই পারবেন। ও এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এতে ওর ধৈর্য থাকবে না, খুব স্বাভাবিক। কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে। কিন্তু আমি তো আর মা ধৈর্য রাখতে পারতেছি না। মানে আর কি করব বলো, একটু বলো তো।
রিহাব তো দিলাম, থাকলো তো কতদিন। আন্টি, আমরা মানে ওর আশেপাশের মানুষেরাই ওর সবচেয়ে বড় রিহ্যাব সেন্টার এই সময়। মানে আমরাই পারবো। এই সময় আসলে ওর সাথে কোমল কণ্ঠ, নরম স্পর্শ নিয়ে থাকতে হবে, ওকে ভালোবাসতে হবে, ওর কাউন্সেলিং করতে হবে, ওকে বোঝাতে হবে যে ও ফেলে দেওয়ার, অবহেলার পাত্র নয়, ও গুরুত্বপূর্ণ। আমরা তো আর এসব পারি না। দেখি ওকে যদি আবার রিহেবে দেয়া যায়। শুনেছি ওরা নাকি ওখানে এসব করে। আঙ্কেল, আমি কিন্তু বললাম যে আমরাই ওর সবচেয়ে বড় রিহ্যাব সেন্টার। আপনারা যদি বলেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। মানে ও যদি আমার আর বিন্তির সাথে মাঝে মাঝে একটু আধটু বেরোয়। বাইরে কি যদি আবার কোনো অঘটন ঘটায়? সেই সুযোগও পাবেন আন্টি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তোমার যেটা ভালো মনে হয় মা সেটাই করো। তোমার চা তো ঠান্ডা হয়ে গেল, ও আমি গরম করে আনি। আচ্ছা, তোমারটা করবো? না, আমার ঠান্ডা খেতেই ভালো লাগছে। এক্ষুনি আনি। তোরা আমাকে তোদের সাথে কেন আনছিস বলতো? তোরা প্রেম করবি কর, মাঝখানে আমাকে কাবাবের হাড্ডি বানানোর মানি। এই কে প্রেম করতেছে এখানে? তিনজন মিলে প্রেম করে কেউ এখানে তো? আচ্ছা তাহলে তোরা দুজনে মিলেই প্রেম কর, আমি নীল খেতে যাচ্ছি, আমার কিছু কাজ আছে। আমি মনে কিছু বুঝি না, মনে মনে তো ঠিকই চাচ্ছেন যে দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করবেন। করেন, আমি ভাগি, বাই। ছাড়ো তো, যাও যাক। তুমি ঠিক আছো? কেমন লাগতেছে? ভালো, একটু ভালো, একটু। আজকের আকাশটা কেমন মেঘলা দেখেছো? ঠিক সেদিনের মতো, সেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? মনে থাকবে না কেন? আচ্ছা বলো তো কি হয়েছিল সেদিন? তুমি কি আমার এক্সাম নিচ্ছ? ধরে নাও তাই। তুমি রাস্তায় একা একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলে, কিছু পাচ্ছিলে না, আর আমি ভিজতে ভিজতে বাইক নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কেমন আছেন আপনি? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? সরি, একদমই চিনতে পারছি না। চিন্তা করেন, ঠিকই পারবেন। আপনি বিন্তির বড় ভাইয়া না? আপনার নাম বৃত্ত? হ্যাঁ, আমার নাম বৃত্ত, মানে বাবা মা রেখেছে আর কি বৃত্ত, তবে আমি নিজেকে সর্বভুজ বলি। আপনি একা একা দাঁড়িয়ে আছেন, চলেন আপনাকে নামিয়ে দিই। না থ্যাংক ইউ, আমি পারবো। আর বাবা এখানে কিছু পাবেন না বৃষ্টির মধ্যে, আসেন আসেন ওঠেন। আরে আসেন, কিচ্ছু হবে না, ছাতা নিয়ে ওঠেন। যাবো? কাকে চাই? বিন্তিকে নাকি আমাকে? আপনাকে কেন চাইতে যাব? কেন? আমাকে চাওয়া যাইতে পারে না? আমি কি না চাওয়ার মতো কিছু? আপনি এরকম পোশাকে কেন আছেন? মানে কিছু ভদ্রস্থ পরে আসুন। সরি। একটু বসতে হবে, বাবা মা বাইরে গেছে, বিনতি গোসলে গেছে, 20 মিনিট লাগবে। ওকে। আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে? মানে কেমন জড়ানো লাগছে আপনাকে, স্বাভাবিক লাগছে না। আপনার
শরীর ঠিক আছে তো? আচ্ছা, চা খাবে? চা করে আনি, আমরা দুজন একসাথে বসে চা খাবো আর গল্প করবো। মুখোমুখি বসে চা খাবো। গল্পটা না করলেও চলবে, মুখোমুখি বসলেই হবে আর চা খেলেই হবে। না না, আমি চা খাবো না। আপনাকে আপনাকে স্বাভাবিক আরে লাগছে বসো না? তো, চা করে আন। এই না, চিনি লাগলে বলো। থ্যাংক ইউ। আচ্ছা ইতি, নিজেকে হারিয়ে ফেলা মানে জানো? না, জানি না। আপনি জানেন? এই ধরো, প্রতিবেশ মানে তো বোঝো, মানে ইকোসিস্টেম। সো এই ইকোসিস্টেমের সাথে প্রাণী জগতের একটা কানেকশন আছে। সো এই কানেকশনে যখন একটা ইমব্যালেন্স হয় তখন সব কিছু এলোমেলো হয়ে যায়। এই ধরো সাপোজ আমি তো একটা প্রাণী, রাইট? সো আমি যখন আমার সারাউন্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারি না, ওই অবস্থাটাকে নিজেকে হারিয়ে ফেলা বলে। বুঝলা? না, একটু সহজ করে বললে বুঝবো। সহজ করে বলবো না? আচ্ছা, এই ধরো তোমাকে আমার ভালো লাগে, হ্যাঁ, মানে হাইপোথেটিক্যালি স্পিকিং, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু ভালো লাগা তো উচিত না। তোমার তো আমাকে ভালো নাও লাগতে পারে। সো এরকম একটা সিচুয়েশনেও যখন আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি না, সেটাকেই হারিয়ে যাওয়া বলে। আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? মানে Iti, I'm sorry. for what? জানি না, তুমি এখন যেতে পারো। বিনতি? বিনতি বাড়িতে নেই। সরি, আমি মিথ্যা কথা বলেছিলাম। বিনতি বাবা মার সাথে টঙ্গি গেছে। প্রায় 1 বছর আমি তোমাকে তোমার মতন করে পাইনি। এর জন্য দায়ী তো শুধুমাত্র তুমি। কি অদ্ভুত মোহময় এক জীবন কাটছিল আমাদের। কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি, সেই জীবন, সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব এক ভালো লাগা, এক অন্ধকারময় জীবন। সবাই নিজেদের নিজস্বতা নিয়ে থাকে। আমরা চাইলেও সেখান থেকে বেরোতে পারি না। চাইলেই যদি জলে নামতে পারো, চাইলে কেন ডাঙায় ফিরতে পারবে না? সাঁতার জানি না যে, শখে নেমেছি, এখন হাবুডুবু খাচ্ছি। সাঁতার জানো না বলেই আমি তোমার হাত ধরতে এসেছি। এবার যদি তুমি না বেরোতে পারো, তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত। আমারও তো একটা পরিবার আছে, আছে না? তাদেরও আমার জন্য চিন্তা হয়। আচ্ছা, তুমি তোমার বাবাকে বলো না আমার কথা। কি বলবো বাবাকে? বলবো যে আমি একজনকে ভালোবাসি, যে সে একজন অ্যাডিক্ট? এটা বলা যায় কাউকে? প্লিজ তুমি আমার পাশে থেকো। আমার পাশে আমার বাবা মা নেই, কেউ নেই, সারাক্ষণ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে। তোমার ভরসা না পেলে আমি সত্যি সত্যি ডুবে যাব। আমি সব সময় তোমার পাশে আছি, তোমার বাবা মাও তোমার পাশে আছে। তুমি ওদের অশান্তিতে রেখো না, রিকোয়েস্ট করছি। আর তুমি ছাড়ো তো তোমার বন্ধুদের, যেসব বন্ধুরা
জীবনে আনন্দ না এনে জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়, কি দরকার তাদের? বিশ্বাস করো ইতি, আমি অনেক চেষ্টা করি, তো পারি না। এবার পারবে। এবার না পারলে তুমি হয়তো আমাকে আর পাবে না। বাবা, কিছু টাকা দরকার ছিল। কি জন্য টাকা দরকার ছিল আমাকে বল, কি লাগবে সেটা আমি কিনে এনে দিই। ক্যাশ টাকা দেওয়া যাবে না। কেন দেয়া যাবে না বাবা? আমার কি ব্যক্তিগত খরচ থাকতে পারে না? আপাতত থাকতে পারে না। কি দরকার বললে আমি নিয়ে আসবো। আমার জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমাদের জন্য যা দরকার আমি সব করেছি। তোমাদের কোনো অভাব কোনোদিন আমি বুঝতে দিইনি। ক্যাশ টাকা এখন দেওয়া যাবে না। চাকরি বাকরি করো, চাকরি বাকরির বয়স পার হয়ে যাচ্ছে। চাকরি টাকরি করে তারপরে নিজের খরচ নিজে করো। যাও যাও এখান থেকে। বৃত্ত, তোষকের তলায় 500 টাকা আছে, নিয়ে নে। 500 টাকায় তো তোর নেশা হবে, তাই না? কিছু টাকা বাঁচায় রাখিস, আমার জন্য বিষ আনিস। পারবি না? বৃত্ত শোন, মায়েরা অসীম ধৈর্য নিয়ে দুনিয়াতে আসে, বুঝলি? অনেক কষ্টের মধ্যে সংসারের মায়াটা ছাড়তে পারে না, কষ্টটাকে আমলে দেয় না। কিন্তু দিন শেষে একজন মা তো একজন মানুষ, একজন নারী, বুঝলি না? ধৈর্য আর কষ্ট যখন সীমা ছাড়া যায় তখন বাঁচার আর কোনো ইচ্ছা থাকে না বাবা। তুই মনে হয় আমার বড় মুখ দেখার জন্য এসব করতেছিস। আল্লাহ, আমি ধৈর্য দেওয়াল। কিরে বিত্ত, শ্বশুরবাড়ি কেমন লাগলো? সালার আমরাই বাবা মারে মানি না, আর তোর বাবাই কইলো চাল চালাই শ্বশুরবাড়ি চলে গেলি। শ্বশুরবাড়ি গেছে তো কি হয়েছে, ল্যান যাতে এখনো বাঁকাই রয়েছে। আসিফ, মালটাল থাকলে দে। টাকা পয়সা আছে? কইলাম তো আছে। তাইলে আসিফে দে, আসিফে দিয়ে মালটাল আনাই, সারা রাত্র পিকনিক করি, কি কর?
জানবে আর কেমনি বিদ্যু কইছে। আচ্ছা শোন, চল আমরা এই জায়গা দেখি, এই জায়গা সম্পর্কে জানিয়ে গেছে। যে ওর বিশ্বাস করো, সিগারেট ছাড়া কিচ্ছু খাই নাই। তাহলে এখানে আসছিলে কেন? আমার খুব দম বন্ধ লাগতেছিল, আমার পাগল পাগল লাগতেছিল। আমার মনে হচ্ছে মানুষ হিসেবে জন্ম নিয়েও কুয়ার ব্যাঙের মতো জীবনযাপন করতেছি। তুমি আমার সাথে দেখা করতে পারতা, আমাকে ফোন করতে পারতা। আমার যে স্টেট অফ মাইন্ড ছিল, আমি 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 তোমার সামনে ওই অবস্থায় যাইতে চাই না। তাই কি হয়? কি তোমার কি হয় আমাকে বলো তো, কি হয়? বাবা বুঝাইতে পারলে তো হইতোই, কেউ বুঝতেছে না, তুমিও বুঝতেছো না। ভাবছিলাম তুমি বুঝো, বাট তুমি বুঝতেছো না। তার মানে তুমি আমাকে চাও না? তুমি যদি আজ আমাকে চাইতা, আমার ফ্যামিলিকে কনভিন্স করতে চাইতা, তোমার ফ্যামিলিকে তুমি কেয়ার করতে, তাহলে তুমি আজ অন্তত সুস্থ হতে চেষ্টা করতা। তুমি তো সুস্থটাই হতে চাও না। আর যদি আমাকেই চাইতা, তাহলে সেদিন আমার বাসার সামনে গিয়া ওই সিন ক্রিয়েটটা করতা না। ঠিক করে ধর, আজকে ইতির জন্মদিন। ইতি ফুচকা পছন্দ করে, যারা যারা ফুচকা পছন্দ করে সবাই ফ্রিতে ফুচকা খায় যান। এই ভাই, আপনার ফুচকা পছন্দ? এই আসেন আসেন, এই বাইরে ফুচকা দে, বাইরে ফুচকা দে। শফিন, শফিন, দরজা খোল। কিছু বাবা, বুকে ব্যথা করতেছে? আরে না রে, দেখ তো আমাদের গেটে কি হয়েছে। কে যেন চিৎকার চেঁচামেচি করছে। আমাদের গেটে? হ্যাঁ, কে? জানি না, দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কোন ছেলে নাকি ইতিকে তুলে নিতে এসছে? এটা কি বলো? কি যুগ আসলো? পুলিশে খবর দাও না। আরে না না, শাফিন গেছে, দেখতে গেছে। দাঁড়াও। ইতির গোলাপও পছন্দ। যারা যারা ফুচকা খাইতেছেন সবাই একটা করে গোলাপ নিয়ে যাবেন, একটা করে গোলাপ নিয়ে যাবেন, সঙ্গেই থাকবেন। এত চিল্লাচিল্লি কিসের? আপনার ফুচকা পছন্দ ভাই? ভাই আপনি ফুচকা পছন্দ করেন ভাই? হ্যাঁ করি, কিন্তু এই ফুচকা দে বাইরে, এই বাইরে ফুচকা দে, জাল বেশি না কম, এই বাইরে জাল বেশি যা ফুচকা দে। সমস্যাটা কি? তোমার নাম কি? ভাই আমার নাম সরবুজ। কি সরবুজ আবার কেমন নাম? বাবা নাম দিছে বৃত্ত, আমি দিছি সরবুজ। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে এরকম হইচই করতেছো কেন? সমস্যাটা কি সেটা বলো। ভাই আজকে ইতির জন্মদিন, আমি ইতিকে ভালোবাসি ভাই। আজকে ইতির জন্য সারপ্রাইজ নিয়ে আসছি আমি। ইতি জানে? ভাই ইতি জানলে কি আর সারপ্রাইজ হয়? হুম, হ্যাপি বার্থডে ইতি, হ্যাপি বার্থডে টু। সরি 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 হ্যাঁ, সরি হ্যাঁ, সরি সরি। এই ফুচকা দোকান ছড়া, এই সবাই বাইরো, সবাই বাইরো। সরি 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 সরি, এই বাইরো, এই এই তাড়াতাড়ি শোন, শোন 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 শোন। তুই ছেলেটাকে চিনিস? ফাজিল মেয়ে। সেই দিনগুলো কি অস্বস্তিকর ছিল। যাই হোক, বাসা থেকে বেরিয়েছো কেন? বিনতি কিন্তু খুব মন খারাপ করছিল। বিনতি আমাকে তোমার ঠিকানা দিল। আমি মেয়ে মানুষ বৃত্ত, আমি কি চাইলেই তোমার এভাবে খোঁজাখুঁজি করতে পারি? সরি। দেখো বিশ্বাস করো, আমি কিন্তু টাকা নিয়ে অন্য কিছু খাওয়ার জন্য বের হয়নি, বিশ্বাস করো। আমি ভাবছিলাম একটু নিজের মতো করে ঘুরবো তোমাকে নিয়ে। মিথ্যে কথা। মিথ্যা না, সত্যি কথা, বিশ্বাস করো। কি হলো, বিশ্বাস করছো না? ইউ আর সাচ আ গুড স্টুডেন্ট বৃত্ত। তুমি তোমার লাইফটাকে নিয়ে কি করছো? জীবন কি তোমার একার বলো? আচ্ছা চলো একটু রিক্সা নিয়ে ঘুরি। না না, বাবা বকবে, অনেক লেট হয়ে যাবে। না লেট হবে না, 1 ঘন্টা ম্যাক্সিমাম। আসো তো, আসো।
আর কথা বলিস না থাক, আর হতে চাইছি না অবাক। আমাদের এই ভালোবাসা বরফ হয়ে জমে যায়। যদি তোর অল্প সময় হয়, ভেবে তুই দেখিস একটিবার। আমাদের এই দূরে যাওয়া হয়তো নিয়ম বেঁচে থাকা। খুঁজেছি অনেক ওষুধ মনেদের শিরা কেটে গেলে, কেঁদেছে একলা শালিক শুধু তোকে পাইনি বলে। ভালো হয় তুই ফিরে এলে, বড় ভালো হয় তুই ফিরে এলে। খুব ভালো হয় তুই ফিরে এলে, ভালো হয় তুই ফিরে এলে। বড় ভালো হয় তুই ফিরে এলে, খুব ভালো হয় তুই ফিরে এলে। তোকে আঁকড়ে ধরলে অন্ধ বিশ্বাস, ছেড়ে দিলে আশা। বল না এমন কেন হয় একতরফা ভালোবাসা। আরে মা, ও তো এখন বড় হয়েছে না, এত টেনশন করো কেন? চলে আসবে। রাত আর কয়টা হয়েছে? এই রাত ঢাকা শহরে এখন কোনো রাতই না। চলে আসবে, চলে আসবে। খাও, অসুবিধা নেই। ডালটা একটু দেবে মা? দিদি এদিকে। বাবা থাক না, খাচ্ছি তো এখন, পরে কথা হবে। কি বাবা, আমায় নিয়ে কোনো মিটিং? কয়টা বাজে রাত? কই ছিলি এতক্ষণ? ফোনটাও তো বন্ধ করে রাখছিস। ফোনটায় না আসলে চার্জ চলে গেছিল তো, তাই বন্ধ হয়ে গেছে, খেয়াল করি নাই। তুই অনেক কিছু খেয়াল না করলে আমরা করি। এতক্ষণে নেশাখোরটার সঙ্গে ছিলি। মোবারক ফোন করেছিল, বলে তুই রিক্সায় ঘুরতেছিস। এলাকার কেউ যদি বলে দেলোয়ার ভাই আপনার মেয়েকে দেখলাম একজনের সঙ্গে রিক্সায় ঘুরছে, ছেলেটা কে? তখন আমার মান সম্মান কোথায় থাকে? দুনিয়ায় কোটি কোটি ছেলে, সব বাদ দিয়ে তুই একটা নেশাখোর ছেলের সাথে। সমস্যা কি তোর? মা শান্ত হও তো। হ্যাঁ ঠিক আছে, বৃত্ত আগে একটু ছাইপাস খাইতো, নেশা করতো, কিন্তু এখন ও একদম ভালো হয়ে গেছে, ও কিছু খায় না এখন। ছেলেটাকে বলে রিহাবে পাঠিয়েছিল, ফিরে আবার আগের জায়গায় ফিরেছে। লোকে বলা বলি করে, ভালো হলো কি করে? বৃত্ত আর নেশা করে না বাবা। চুপ কর, আর একটা কথা উচ্চারণ করবি না। লজ্জা থাকা উচিত। এত কিছুর পর আমার মুখের উপর বলছিস নেশা করে না? দুনিয়ার কোন বাপ মা আছে যে নিজের মেয়েকে একটা নেশা করে ছেলেকে সঙ্গে মিশতে দেখে শান্তিতে থাকবে? এই তুই রুমে যা তো, যা। এই মেয়েকে দেশে রাখা যাবে না। রেণুকে বলো সব ঠিক করতে, ওর কাছে পাঠিয়ে দাও, কাণ্ডরা যে থাকুক। বাবা এত অস্থির হওয়ার তো কিছু নাই, আমি দেখতেছি কি করা যায়, আমি দেখবো। তোর সমস্যা কি সাফি? ও রেনুর কাছে যাক, ওখানে পড়াশোনা করুক। রেনু আমাকে বলছে ওর কাছে ভালো ছেলে আছে, বিয়ে শাদী দিয়ে দিক, আমরা ঝামেলা মুক্ত হই। তুই কাগজপত্র তৈরি কর। ঠিক আছে। আমার অনেক টাকা পয়সা নাই, সব টাকা পয়সা খরচ হয়েছে তোদের বড় করতে গিয়ে। যেটুকু আছে সেটা হইতেছে মান সম্মান। এই মান সম্মান থাকতে থাকতে মরতে চাই না বাবা। ঠিক আছে, আমি সবকিছু দেখতেছি, কোন দিক দিয়ে কি করা যায়। তুমি এখন শান্ত হয়ে ভাতটা খাও তো প্লিজ। এত কিছুর পর ভাত গলা দিয়ে নামে কোনো বাবার? হারামি জন্ম দিয়েছি সব আমি। মা আমার মাংসটা দাও তো একটু।
কি মা, বিনতির মাথায় উকুন নাকি? আমার মাথায় কোনো উকুন ফুকুন নাই। মাথায় হাত দিলেই বুঝি উকুন নেওয়া হয়? মাথায় তেল লাগাচ্ছি। ও তেল লাগাচ্ছে, উকুন না তো এগুলো কি মুক্তদা না? চুপ থাকো তো, মাথায় ভারী কিছু বলবা না। এই যে দেখছিস, দেখি মা, যে সেদিন টাকাটা নিয়েছিলাম তোমার কাছ থেকে। টাকা তুই কই পাইলি? যেখানেই পাই আমি ধার করছি। আর সেদিন তোমার টাকা নিয়ে কিন্তু আমি হাবে যাবে কিছু খাই নাই। একজনকে নিয়ে রিক্সায় ঘুরছি 1 ঘন্টা আর বাদাম খাইছি। বৃত্ত, তুই কি কিছু করবি না? আমি কি করবো? চাকরি বাকরি কোনো কিছু করবি না? তাও একটা চাকরি ভালো দেখে ম্যানেজ করে। আর আমি কোথা থেকে চাকরি দেব? তোর নিজের রেজাল্ট ভালো, তুই নিজে খোঁজ খবর কর, ভালো চাকরি পেয়ে যাবি। চাকরি কি এসে তোর কাছে ধরা দিবে নাকি? নাহলে ব্যবসাটা ধর। না বাবা, ব্যবসা করবো না, আমার লজ্জা লাগে। জমিদারের ছেলে, ওনার লজ্জা করে ব্যবসা করতে। আর আমি তো একটা লৌহ মানব, আমার তো কোনো ক্ষতি নাই, কমতি নাই। সারা জীবন তোদেরকে শুধু খাওয়াবো। আচ্ছা বাবা, কিছু করবো একটা। এখানে কিছু করতে হবে না, তোকে আমি বিদেশ পাঠিয়ে দেবো। রাইসুলের সঙ্গে আমার কথা হয়ে গেছে। বাবা প্লিজ, আমি দেশে থাকি বাবা, প্লিজ। এখান থেকে তুই কি করবি? নেশা করবি? আমাদেরকে ধ্বংস করবি? ভাই এখন আর নেশা করে না বাবা। করে না করতে কতক্ষণ? আমার তো শিক্ষা হয়ে গেছে। শোন বৃত্ত, আমাকে যদি বাপ হিসেবে মানিস তাহলে আমার একটা কথা রাখ, আমার চোখের সামনে এগুলো করা চলবে না। বিদেশে গিয়ে যা খুশি তাই কর, যা, নাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। আমি দোকান খুলতে পারি না, আশেপাশের লোকজন এমন ভাবে তাকায় যে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। আশেপাশে ফ্ল্যাটের মানুষজন যখন আমাকে জিজ্ঞেস করে আপনার ছেলে ভালো হয়েছে, এই প্রশ্নটা পাথরের মতো ভারী রে বাবা। ভাইয়া, তুমি বাবার কথাটা মেনে নাও। তারা তো আমাদের জন্ম দিয়েছে, তাদের কথা আমাদের শোনা উচিত, তাই না? তাদের জন্য তো পৃথিবীতে এসেছি। সবার তোমার জন্য কত কথা শুনতে হয়, কত সুযোগ দিয়েছে সবাই তোমাকে। এই দেখো, দেখো, চিন্তা করো না, আমি ওর রাজি করাবো। থাক। বিনতি বল। হ্যালো ইতি, কই তুই? ফ্রি আছিস? ভাই আবার পাগলামি শুরু করছে, বাসা ভাঙচুর করতেছে। কেন? জানি না, মাথায় যখন ওসব হাবি জাবি খাওয়ার চিন্তা আসে তখন সম্ভবত এরকম করে। বাবা আবার ওর গায়ে হাত তুলছে। তুই ওকে একটু 7 নম্বরে দিয়ে যাবি? আমি তাহলে এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি। তুই ওকে বলবি আমার ওর সাথে জরুরি কথা আছে। পারবি তো? আচ্ছা ঠিক আছে, পারবো। তুই তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। তুমি আমার কথা রাখলে না। রেখেছি তো, বিশ্বাস করো, আমি কিচ্ছু খাইনি। আমার প্রচন্ড রেস্টলেস লাগে, খুব পাগল পাগল লাগে, আমার সবকিছু অসহ্য লাগে। বিশেষ করে তুমি যদি ওই টাইমগুলো আমার সাথে থাকতাম, শর্ট তুমি আমাকে ঠান্ডা করে ফেলতাম। মা বাবা আমাকে আরো পাগল বানায় ফেলতেছে। কারণ তুমি তাদের কথা শুনছো না বৃত্ত। জীবনটা খুবই ছোট, অথচ বেঁচে থাকাকালীন আমরা আদর, ভালোবাসা এবং মায়ের সঠিক মূল্যায়ন করি না। সত্যি কথা, আমার সবার জন্য খুব খারাপ লাগে। মার জন্য খুব মায়া হয়, মায়ের দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে, কিন্তু কেউ বুঝতে চাইতেছে না যে আমি আগের মতো নাই, আমি ভালো হয়ে গেছি। কেউ বোঝে না। তুমি সবসময় খুব ভালো ছিলে বৃত্ত, তুমি এখনো খুব ভালো। অথচ সব ভালো হয়তো সবার পাওয়া হয় না। মানে বাড়ি থেকে চাইছে আমাকে রেহনুমা চাচির কাছে পাঠিয়ে দেবে। কোথায় থাকেন? কানাডা। তুমি যাবা? বাড়ির লোককে কি করে অবজ্ঞা করবো শিখিয়ে দাও।
কখনো তো করিনি না। বাহ, না আমার বাবা আমাকে পাঠাচ্ছে ইডলি। তুমি ইডলি কেন যাবে? উবার চালাতে। তাই এদেশেই চালাও। তাতে আমার বাপের মান সম্মান যাবে না? দেশে থেকে উবার চালালে তার মান ইজ্জত যাবে, আর নিউ ইয়র্ক গিয়ে ট্যাক্সি চালালে ও আমার ছেলে বিদেশ থাকে, এই তো আমাদের মেন্টালিটি। তুমি ইডলি যাবে? তুমি পারছো তোমার বাবার কাছে ফেলতে? তুমি জানাই নাই কিছু এখন। রিয়েল লাইফের প্রেমগুলো কমেডি ফিল্ম কেন হয় না বৃত্ত? Why is it always a tragedy? আমি হয়তো তোমাকে ছাড়া আর থাকতে পারবো না বৃত্ত। আমাকে যেদিন রিহাবে ধরে নিয়ে যে আমার একটা কথা মনে হচ্ছে, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, বা ইতি আমাকে ছাড়া কিভাবে থাকবে। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে নেহালদের সাথে গেলাম, নেশা পানি করে পাঁচটা ঘুম থেকে উঠে দেখি ওগুলা মানুষ দাঁড়ানো আমার সামনে। আচ্ছা, তোর ট্রিটমেন্ট দরকার, তুই যা কদিন রিহাবে থেকে আয়, যা। বাবা বাবা না, বাবা না, বাবা বাবা প্লিজ, বাবা প্লিজ প্লিজ শুনো শুনো আমার কথা শুনো বাবা, বাবা প্লিজ। চুপ জানোয়ার, মান সম্মান ডুবাচ্ছিস আমার নেশা করে। যান নিয়ে যান বাবা প্লিজ, যান নিয়ে যান। বাবা প্লিজ, বাবা প্লিজ। Harlan, be a show stealer. Available at Harlan stores. সম্ভবত আবার আমাদের হারানোর সময় এসে গেছে। আচ্ছা, সত্যি যদি আমরা দুজন দুইটি দেশে চলে যাই? আচ্ছা, আমাদের একসাথে থাকার কি কোনো ওয়ে নাই? মনোযোগের পাল্লা ভারী করে হয়তো আছে, কিন্তু তাতে তো সবাইকে নিয়ে ভালো থাকা হবে না বৃত্ত। তোমাকে আমি বুঝি, তোমার ফ্যামিলি তো বোঝে না। যেমন আমি আমাকে বুঝি, তুমি বোঝো, তো আমার মা বাবা বোঝে না। তোমার বাবা মা তারা চুন খেয়ে গাল পোড়ানোর ব্যথায় ব্যথিত মানুষ, তাদের এখন সামনে দই দেখলেও ভয় লাগে। তুমি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না এতে। আমার মনে হচ্ছে তুমি চলে গেলে আমি আবার রিল্যাপস করব। ভুল করেও সেটা করো না বৃত্ত। ভালোবাসা বেঁচে থাকার একটা অনুষঙ্গ, এবং ফ্যামিলি হলো বেঁচে থাকার শিকড়। শিকড় ঠিক থাকলে যে মানসিক তৃপ্তি পাওয়া যায়, তার থেকে ভালোবাসা হারানোর ব্যথা হয়তো কিছুটা হলেও কম। আমরা কি স্বার্থপর না? সারা জীবন ধরে প্রেমের মূল্যায়ন বেশি করে করি। খুব ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। হ্যাঁ বিদ্যি বল। হ্যালো ইতি, ভাইয়া কোথায়? মা স্ট্রোক করেছে, মাকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি। তাড়াতাড়ি ভাইকে নিয়ে মডার্ন হসপিটালে চলে আয়। কি হয়েছে? আন্টি স্ট্রোক হয়েছে, হসপিটালাইজড। চলো।
এখন এসে কি হবে? তোর কারণেই তো চিন্তায় চিন্তায় তোর মায়ের আজকে এই অবস্থা। যা তুই এখান থেকে, যা যা, দূর হ আমার চোখের সামনে থেকে, যা এখান থেকে। মৃত্যু খাবে না, ওকে ডাক। ডেকেছিলাম বাবা, খাবে না বললো। বল আমি ডাকছি, ও না এলে আমি খাবো না, যা। ভাইয়া আসো, খাবে, বাবা ডাকছে। ভাই প্লিজ খাইতে আসো, তুমি না খেলে বাবা খাবে না। বাবাকে বল আমি খাবো না। প্লিজ ভাইয়া আসো, বাবা না খেয়ে টেবিলে বসে আছে। যা তো এখান থেকে। খাচ্ছ না কেন বাবা? তাড়াতাড়ি খাও। মনে হচ্ছে তোর মা রান্নাঘরে তরকারি গরম করছে, একটু পরেই তরকারির বাটি নিয়ে এখানে হাজির হবে। মন খারাপ করছিস? আমার নিজের জন্য চিন্তা হচ্ছে না ভাইয়া, আমার চিন্তা হচ্ছে বৃত্তের জন্য। মায়ের মৃত্যুর পর থেকে ও নিজেকে কেমন কেমন যেন গুটিয়ে ফেলছে, আর নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতেছে। আসলে কি জানিস ইতি, পৃথিবীটা খুব জটিল একটা অঙ্কের জায়গা। যে অঙ্কে ভালো, দিন শেষে তার সমীকরণটা খুব ভালো হয়, আর যে অঙ্কে কাঁচা সে দিন শেষে কষ্ট করে। এই স্বাভাবিক। জীবনের অঙ্কে মৃত্যু খুবই কাঁচা ভাইয়া, ওর জন্যই ওকে নিয়ে এত চিন্তা হয়। মনে কষ্ট খুশিস না। আচ্ছা, বৃত্তের ফ্লাইট কয় তারিখ জানো? 21শে জুলাই রাত 10:05। তোর 19শে জুলাই, তোর দুদিন পর।
ভাইয়া, আমার মনে হচ্ছে বৃত্ত আজকে আসবে না। চলো চলে যাই আমরা। আসবে, আমার মন বলতেছে বৃত্ত অবশ্যই আসবে। আরেকটু অপেক্ষা করি। কেমন আছো ভাইয়া? দেখো বৃত্ত, আমি জানি যে মেন্টাল সিচুয়েশনে আসো ভালো নাই, তাও আমি তোমাকে এখানে ডেকে আনলাম কারণ আমি চাই তোমাদের দুজনের বিদায়টা সুন্দর হোক। ভাইয়া, কোনো ওয়ে কি নাই? কারণ আমি তো চেষ্টা করছি ভাইয়া। আমার অবস্থা হচ্ছে কি জানো, একজন অনুঘটকের মতো, যে কিনা চায় পৃথিবীর সবাই ভালো থাকুক, সবকিছু সুন্দর হোক, কিন্তু দিন শেষে অতটা শক্তি তো আমার নাই আসলে। আচ্ছা, বাবাকে যদি কনভিন্স করা যায়, বাবাকে যদি বোঝানো যায় যে বৃত্ত সত্যি ভালো হয়ে গেছে, ও আর অ্যাডিক্ট নেই, তাহলে। আমি তো চেষ্টাটা করছি রে। আমি আবার চেষ্টা করব, আমি শেষ একটা চেষ্টা করব, বাট আমি তোমাকে কথা দিতে পারতেছি না। ভাইয়া, আপনি একটু আমার বাবাকে বোঝাবেন, আমি বিদেশ যেতে চাই না। আমি বাবাকে কিছু বলতে পারি না, মা এভাবে চলে গেল। না, আমি বাবাকে বলে যদি বাবার কিছু হয়ে যায়। যাক, কাগজপত্র সব রেডি হয়ে গেছে, ভালো লাগছে। এত মন ভার করে রাখছিস কেন? সবকিছু তো তোর জন্য হচ্ছে, এতে শোক পালনের তো কিছু নেই। তুমি ওর সাথে এমন করতেছো কেন? মনটা অন্তত খারাপ করতে দাও। থাকিতে বাবার কথায় কান দিস না। তোর মন খারাপ করতে ইচ্ছে হলে মন খারাপ করে থাক। কি হলো আবার, হাসছিস কেন? না না, এমনি হয়েছে কি বাবা, মানে প্রচন্ড দুঃখ লাগতেছে মনটায়। থাকে না খেই হারায় ফেলায় মানুষ, ওই হাসি পেতেছে আমার, হাসতেছি। তোরা না এক একটা শয়তান। তোমার ছেলে না। ঠিক আছে, সরি সরি। আচ্ছা বাবা, সত্যি করে একটা কথা বলবা? বল। মা, আমি তোমাদের কেমন ছেলে? তুই অনেক ভালো ছেলে, তোর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। ও আচ্ছা, আমি যখন অনার্সে ভর্তি হচ্ছি ওই সময়কার কথা তোমাদের মনে আছে? কোন কথা? আমার জার্নিটা কেমন ছিল ওই সময়? মানে আমি তো একটু খারাপ পথে চলে গেছিলাম, তাই না? একটু নেশা টেশা করতাম, বাজে জিনিস খাইতাম। তো ভালো হয়ে গেছিস। দ্যাট ইজ মাই পয়েন্ট বাবা। আমি যদি ওই সময় খারাপ পথে যেয়ে আবার ভালো হয়ে যেতে পারি, তোমরা যদি আমাকে সেই সুযোগটা দিতে পারো, তাহলে বৃত্তকে কেন দিবে না বলো তো? এসব কথা এখন বলে কোনো লাভ আছে? সবকিছু সুন্দর করে এগোচ্ছে, আগাতে দে। আর আমার সামনে কারো হয়ে দালালি করবি না। মাথায় রাগ উঠে গেলে কিন্তু সমস্যা আছে বলে দিলাম। আরে বাবা শোনো। আর থাম, তোর বাবাকে রাগাস না। Mm-hmm.
এই যে চা চলে আসছে, গরম গরম চা খা, ভালো লাগে। এখানে কেন নিয়ে এলি? এখানে নিয়ে এলাম কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি চৈতির সাথে এখানে অনেক সময় কাটাইছি, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আবার আমার যখন খুব মন খারাপ থাকতো তখন একা এখানে চলে আসতাম, আসলে মনটা হালকা হয়ে যেত। তাই ভাবলাম তোর যেহেতু একটু মন খারাপ যাচ্ছে এখন, নিয়ে আসি, যদি ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস কেন রে? আমাকে এই দেশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আসলেই এই প্রিয় শহর, এই মাটি, প্রিয় মানুষজন, তোদেরকে সবাইকে ছেড়ে কিভাবে যে থাকতাম ভাবলেই ভয় লাগছে। তোর এই সমস্যাটা আমি বুঝতে পারতেছিলাম। দেখ, তোর এই ক্রিশিয়াল পিরিয়ডে আমি যদি তোর ভাই হিসেবে কিছুই করতে না পারি তাহলে তো আমি নিজেই দমকে মারা যেতাম। আর যেহেতু তোর বিষণ্ণ সময় যাচ্ছে, আমি ভাবলাম তোর চেনা জায়গায় থাকলে, আমাদের কাছে থাকলে তোর মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, জায়গাটা সত্যি খুব সুন্দর, আগের থেকে অনেকটা বেটার লাগছে। আস্তে আস্তে দেখবে আরো ভালো লাগবে। তবে আমার একটা জিনিস মনে হয় কি জানিস ইতি, এই যে আমাদের লাইফটা এরকম কেন? লাইফ থাকবে একদম স্ট্রেট ওয়েতে, সহজ সরল উপায়ে চলবে এবং জীবন হবে উপভোগ্য, তাই না? অথচ দেখ আমাদের চারপাশে কত রকম সমস্যা, এগুলো মানে হয়? তুই বাবাকে কিভাবে মানালি রে? এটা তো একটা মজার গল্প। তাকে কি আর রাজি করানো সহজ? দেখলি না, একদিন তোদের সামনে কথা বলতে গেলাম, সে রেগে টেগে চলে গেল। পরের দিন তার সাথে আমি একলা বসে অনেক করে বুঝাইছি যে বাবা দেখো, তোমার বয়স হয়েছে, তোমার এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। বড় বড় ডিসিশনগুলো আস্তে আস্তে আমি নেওয়া শুরু করি। বিশেষ করে ইতির সমস্ত দায়ভার এখন থেকে আমার। ওর ভালো মন্দ, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, ও কি করবে না করবে সবকিছু আমি দেখবো। তুমি জাস্ট নিশ্চিন্ত মনে আমার উপর নির্ভর করতে পারো। আমার উপর তুমি ভরসা রাখো আর আমি ভরসা রাখবো আমার লক্ষ্মী বোনটার উপর। আর আমি তো জানি আমার লক্ষ্মী বোন কখনো আমাকে নিরাশ করবে না। ব্যাস, রাজি করে ফেললাম। ও সে একটা জায়গায় রাজি হতে যাচ্ছিল না যে আমি এতগুলো টাকা খরচ করে ফেলছি, আমার ফ্লাইটের টাকা কিভাবে পাবো, আমি নষ্ট হবে টাকা। তখন আমি বলছি তোমার সব টাকা আমি দিয়ে দিব, দরকার হলে আরো বেশি দিব, তাও তুমি একটু শব্দটা করবা না। আমার বোনটা যেন কোনো রকম মন খারাপ করতে না পারে। তোর মতো ভাই যেন সব বোনেরা পায়। এতক্ষণে বৃত্ত হয়তো ও নতুন বাসায় উঠে গেছে, নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষজন, নতুন অনুভূতি। তোর জন্য একটা মজার ঝালমুড়ি নিয়ে আসতেছি, ঠিক আছে? তুই বস, আমি যাবো আর আসবো। যাওনি? তোমাকে রেখে আমি কই যাবো বল? তোকে আঁকড়ে ধরলে অন্ধ বিশ্বাস, ছেড়ে দিলে আশা। বল না এমন কেন হয় একতরফা ভালোবাসা। তোকে জড়িয়ে ধরার ইচ্ছে ছিল খুব, হাত বাড়ালে বন্ধু। এখন কেন বল তুই অনেকখানি অনেকটা দূর। খুঁজেছি অনেক ওষুধ, মনেদের শিরা কেটে গেলে কেঁদেছে একলা শালিক, শুধু তোকে পাইনি বলে। ভালো হয় তুই